কাতারের মধ্যস্থতায় দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা শেষ হয়েছে। গত 17 জুনের সমঝোতার ইস্যুতে এই বৈঠকে ইতিবাচক অগ্রগতি দেখছে দোহা। সমঝোতা লঙ্ঘন তদারকিতে ওয়াশিংটনের সাথে একটি সরাসরি যোগাযোগ মাধ্যম খুলছে তেহরান। পাশাপাশি নিজেদের পারমাণবিক কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের খবরটি মিথ্যা বলে দাবি করেছে ইরান। অন্যদিকে আলোচনা ইতিবাচক বললেও গাজা ও লেবাননে থামছেই না ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। কাতারের রাজধানী দোহায় সম্পন্ন হল ওয়াশিংটন ও তেহরানের প্রথম দফার পরোক্ষ কারিগরি আলোচনা। গত 17 জুনের সমঝোতার বিভিন্ন ইস্যুতে এই বৈঠকে সন্তোষজনক অগ্রগতি হয়েছে, এমনটাই দাবি করছে কাতার। আগামী 9 জুলাই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন শেষে অনুষ্ঠিত হবে পরবর্তী বৈঠক। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এদিকে চুক্তি লঙ্ঘন তদারকিতে ওয়াশিংটনের সঙ্গে স্বতন্ত্র যোগাযোগ মাধ্যম চালুর ঘোষণা দিয়েছে তেহরান। তবে দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের খবরটিকে মিথ্যা বলে দাবি করেছেন ইরানি স্পিকার। এর আগে দোহায় চলমান এই আলোচনা অত্যন্ত ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা ভালোভাবে এগোচ্ছে, তাদের খুব ভালো বৈঠক হয়েছে, দেখা যাক। আমাদের মধ্যে বেশ ভালো বোঝাপড়া তৈরি হচ্ছে। তবে শান্তি আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন থামছে না। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লেবানন, সিরিয়া ও গাজার তথাকথিত নিরাপত্তা অঞ্চলগুলোতে সামরিক আধিপত্য বজায় রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।